হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলু কুকিং হাউজে। আজকে আমি ডিম ভুনা করে দেখাবো নতুন রাঁধুনিরা বা স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা যারা মেসে অবস্থান করেন পড়াশোনার জন্য, তারা খুব সহজেই এভাবে বানিয়ে নিতে পারেন ডিম ভুনা রেসিপিটি। আমি একটি ইন্ডাকশনে ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখানে আমি 8টি ডিম নিয়েছি। ইন্ডাকশনটি অন করে দিলাম, 120 ডিগ্রিতে রাখবো। প্রথম অবস্থায় যদি বেশি তাপমাত্রায় রাখেন ডিমগুলো ফেটে যাবে। যারা গ্যাসের চুলা করবেন, মাটির চুলায় করবেন, একদম কম তাপে ডিমটা সিদ্ধ করবেন। পরবর্তীতে আপনার 2-3 মিনিট যাওয়ার পর আপনি আগুনটা বাড়িয়ে দিলে সমস্যা নেই, ডিমটা ফেটে বের হবে না। ডিমটা সিদ্ধ হয়ে গেছে, চুলাটা বন্ধ করে দিব। ডিমগুলো ছিলে নিয়েছি, একটি কড়াই বসিয়ে দিলাম, তাতে সরিষার তেল দিয়ে দিলাম। ডিমগুলো আমি ছেলার পরে চাকু দিয়ে এভাবে একটু দাগ কেটে দিয়েছি যাতে ভিতরে মশলা ঢুকে। সামান্য লবণ ছিটিয়ে দিয়ে দিলাম। তোমরা সামান্য হলুদ গুঁড়ো দিলাম, তোমরা হলুদ গুঁড়োটা চাইলে স্কিপও করতে পারো। ডিম ভাজার জন্য দিয়ে দিব। ডিমগুলো আমি নেড়ে চেড়ে ভেজে নিব। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিব। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। 8টি পেঁয়াজ কেটে কুচি করে নিয়েছিলাম, মাঝারি সাইজের। পেঁয়াজটা হালকা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা ভেজে নিব। আমি লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো, কারণ আমি ডিম ভাজার সময় লবণ ব্যবহার করেছি এবং এই কড়াইতেই ব্যবহার করেছি। এক চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। সামান্য পানি দিয়ে কষিয়ে নিব, মশলাটা না হলে পুড়ে যাবে। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়েছি এবং মরিচ গুঁড়ো দিব 3 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, আর জিরা গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। 3টি কাঁচামরিচ আমি ফালি করে কেটে টুকরো করে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। ভালো করে নেড়ে চেড়ে আমি ডিমগুলোর সাথে মশলাগুলো কষিয়ে নিব। মশলা আমার কষানো হয়ে গেছে, শুধু খেয়াল রাখবেন পুড়ে না যেন। আমি সামান্য পানি দিয়ে এটা আবার কষিয়ে নিব। পানিটা শুকিয়ে আসলে হালকা মাখা মাখা ঝোল হয়ে গেলেই আমি ডিমটা নামিয়ে নিব। চুলাটা বন্ধ করে দিলাম। আমি সার্ভিং ডিশে ডিম ভুনাটা বেড়ে নিয়েছি। যারা হোস্টেলে মেসে থাকো তারা আমার রেসিপিগুলো ফলো করে খুব সহজেই তৈরি করে নিতে পারো সহজ রেসিপিগুলো। কারণ আমিও হোস্টেলে ছিলাম, আমি জানি মাঝে মধ্যে তরকারির মধ্যে যেমন ফুলকপি, বেগুন এবং সিমের মধ্যে পোকা পাওয়া যায়, তখন সেই বেলার খাবারটা আর খাওয়া হয় না। তো ইন্ডাকশনটা তোমরা কিন্তু মেসে হোস্টেলে ব্যবহার করতে পারো এবং রান্না করে নিতে পারো আমার রেসিপিগুলো। আল্লাহ হাফেজ।